আর একটা মজার ব্যাপার বলি, সেদিনকে বললাম না যে বাঙালিকে সহজে কিনে নেওয়া যায়। একজন বললো, আরে আপনি মশাই কী বলছেন, বাংলায় ক্ষুদিরাম বসু জন্মেছিল, রাসবিহারী বসু জন্মেছিল, সুভাষ বসু জন্মেছিল, 3 বসু জন্মেছিল, আরও অনেকে জন্মেছিল, যাদেরকে তো কেউ কিনতে পারেনি, যারা আপোষহীন যোদ্ধা ছিলেন। ব্রিটিশরা তাদের কিনতে পারেনি, আপোষহীন যোদ্ধা ছিলেন। আপনি কীভাবে বললেন তাহলে যে বাঙালিদের কিনে নেওয়া যায়? আমি বলবো যে আপনি একটু ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সটা শিখে আসুন। এটাকে বলে স্ট্যাটিস্টিক্যাল ফ্যালাসি। আপনি যেটা বলছেন না, একজন ক্ষুদিরামের প্রতি আরও 10 জন বাঙালি ছিল ক্ষুদিরামকে ধরিয়ে দেওয়ার জন্য। একজন রাসবিহারী বসু প্রতি আরও 50টা বাঙালি ছিল রাসবিহারী বসুকে ধরানোর জন্য, যার জন্য রাসবিহারী বসুকে জাপানে পালাতে হয়েছিল। মাস্টারদা সূর্য সেনকেও কয়েকজন বাঙালি ধরিয়ে দিয়েছিল। তো একজন মাস্টারদা সূর্য সেন জন্মালে তার সাথে আরও 100টা বাঙালি ছিল টাকা নিয়ে মাস্টারদা সূর্য সেনকে ধরানোর জন্য। তো আমি যদি বাঙালির চরিত্র খুঁজতে বসি, আমি একটা সূর্য সেন, একটা সুভাষ বোস, একটা ক্ষুদিরাম বোসকে দেখব, না তাদেরকে ধরানোর জন্য যে 100টা বাঙালি ছিল টাকার জন্য ঘুচঘুচ করতো ব্রিটিশদের কাছে, তাদের চরিত্রটা দেখবো কারা বাংলায় সংখ্যাগরিষ্ঠ ছিল? সুভাষ বোসকে ধরানোর লোক, রাসবিহারী বোসকে ধরানোর লোক, ক্ষুদিরাম বোসকে ধরানোর লোক, সূর্য সেনকে ধরানোর জন্য যে গুপ্তচররা, না সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, সুভাষ বোস বা ক্ষুদিরাম বোসের মতো লোকেরা, যারা সত্যি 1 in 1000, মেবি 1 in লাক্স ছিলেন। স্ট্যাটিস্টিক্যাল ফ্যালাসি কাকে বলে শিখুন। 1-2 জন ব্যতিক্রম যে হয় না, আপনাকে জাতিটাকে দেখতে গেলে সামগ্রিকভাবে দেখতে হবে।